হাসিনা পালায় না পালায় না? শেখ হাসিনা বাংলাদেশে থেকেছে না পালিয়ে গেছে? মুক্তিকামী মানুষের জনস্রোতের সামনে বাংলার মাটিতে থেকে সে টিকতে পারে নাই। পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশে সে কি করেছে আশ্চর্যান্বিত হতে হয়। লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। আশ্চর্য লাগে যে একটা বিধবা নারী, তার তো এত সম্পদের প্রয়োজন হয় না, সে তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে, তার পরিবারের সদস্যদেরকে নিয়ে এভাবে দেশটাকে খোকলা করে দেশের সকল অর্থবিত্তকে বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার পায় তারা চালানো। কারণটা কি? কারণ আর কিছু নয়, এত সম্পদের প্রয়োজন ওই বিধবা নারীর ছিল না। সে সম্পদ চুরি করেছে মূলত বাংলাদেশের অর্থনীতির ভিত ধসিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এটাই ছিল তার দূরভিসন্ধি। এই দূরভিসন্ধি সে কেন করেছিল? কারণ তার রাজনীতিটাই ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাকে নিয়ে আর বেশি কথা বলতে চাই না, শুধু বলতে চাই আমার প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আমরা বলবো, তোমরা বাংলাদেশের এই পালিয়ে যাওয়া খুনি ওয়ারেন্টভুক্ত আসামিকে তোমাদের বুকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কের বুকে তোমরা ছুরিকাঘাত করেছো। তোমরা তাকে আশ্রয় দিয়েছো, আমরা মেনে নিয়েছি। তোমরা সেখানে তাকে বধূর মতো আপ্যায়ন করছো, সেটাও আমরা মেনে নিয়েছি। কিন্তু সেখান থেকে আমার বাংলার স্বাধীনতার বিরুদ্ধে, এদেশের মানুষের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, বাংলার মানুষ সেটা বরদাস্ত করে নেবে না। আমরা ভারত রাষ্ট্রকে বলতে চাই, বিগত এই 5ই ফেব্রুয়ারি ভারতের মাটিতে বসে ভারতের প্রযুক্তিকে ব্যবহার করে বাংলাদেশের পলায়নকারী স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসামূলক যে বক্তব্য প্রদান করেছে, তার বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে গোটা বাংলাদেশে আবার অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এর দায় শুধুমাত্র শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে নয়, বরং রাষ্ট্র হিসেবে ভারতকেও তার দায় বহন করতে হয়। আমরা জানতে চাই, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে তোমরা বাংলাদেশের সঙ্গে সম্মানজনক কূটনৈতিক সম্পর্ক রাখতে চাও কি চাও না? পরিষ্কার জবাব দিয়ে দাও। মনে রেখো, শেখ হাসিনার যুগের নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবে না।